তুই থেকে যা জাতীয় পার্টি থেকে যা দালালদের রক্ত না দামিদের রক্ত না ইন্ডিয়া রক্ত না রক্ত না রক্ত না মোদি রক্ত না আমার সোনার বাংলায় জাতীয়বাদীর ঠাঁই নাই আমার সোনার বাংলায় আমার সোনার বাংলায় জাতীয়বাদীর ঠাঁই নাই জাতীয়বাদীর ঠাঁই নাই আমার সোনার বাংলায় একাত্তরের বাংলায় জাতীয়বাদীর ঠাঁই নাই জাতীয়বাদীর ঠাঁই নাই আমার সোনার বাংলায় 24-এর বাংলায় আমার মাটির ঠাঁই নাই 24-এর বাংলায় জাতীয়বাদীর ঠাঁই নাই চালিয়ে দাও পুড়িয়ে দাও জাতীয়বাদীর রাস্তা দাও চাপা রাস্তা দাও ছেড়ে দাও পুড়িয়ে দাও জাতীয় সব থেকে যা জাতীয় পার্টি থেকে যা জাতীয় পার্টি থেকে যা ভাই ভাই দাঁড়ান ভাই দাঁড়ান একটু ভাই দাঁড়ান হই হই রই রই হই রই রই আমার সোনার বাংলায় 24-এর বাংলায় বাংলায় এটা বললে এখানে বললে বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ছাত্র জনতা এবং বিপ্লবী সহযোদ্ধা বন্ধু সবাইকে সালাম জানাই, আসসালামু আলাইকুম। আপনারা জানেন এই স্বৈরাচার শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকার 24-এর আগ পর্যন্ত সাধারণ মানুষের উপর এবং বিরোধী দলমতের উপর যেইভাবে দমন নিপীড়ন করত, সেই দমন নিপীড়নের চিত্র আমরা এই বাংলাদেশের সকল মানুষ জানি। আপনারা জানেন এই স্বৈরাচার সরকারকে, শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারকে নির্বাচনের সময় আসলেই বৈধতা দিত এই জাতীয় পার্টি। যখন নির্বাচনে আওয়ামী লীগ ছাড়া কোনো দলই অংশগ্রহণ করত না, তখন এই জাতীয় পার্টি গিয়ে আওয়ামী লীগ সরকারকে বৈধতা দিত। এই জাতীয় পার্টি যারা বাংলাদেশে দালাল রূপে চিহ্নিত, এই জাতীয় পার্টি সব সময় ইন্ডিয়ার দালালি করে, ইন্ডিয়ার প্রেসক্রিপশনে চলে। তাদের নিজেদের কোনো জ্ঞান বিবেক বুদ্ধি নেই। তারা সব সময়
ওই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রেসক্রিপশনে এই বাংলাদেশ পরিচালনা করে। সারা বাংলাদেশে যদি চিরুনি অভিযান করেন, এই জাতীয় পার্টির নেতৃবৃন্দ একটা মেম্বার চেয়ারম্যান হওয়ার যোগ্যতা রাখে না। আজকে 24-এর আগের সময়গুলোতে আমরা দেখেছি সেই জাতীয় পার্টির দামি নির্বাচনে অংশগ্রহণ করত এবং এই আওয়ামী লীগ সরকারকে বৈধতা দিত। 24-এর পরবর্তী সময়ে এসে জাতীয় পার্টির তাল বাহানা চলবে না। এই 24-এর বাংলায় জাতীয় পার্টি, এই দালাল পার্টির কোন তাল বাহানা চলবে না। 24-এর বাংলায় জাতীয় পার্টির ঠাঁই নাই। 24-এর বাংলায় জাতীয় পার্টির ঠাঁই নাই। 24-এর লক্ষ্য এবং উদ্দেশ্যকে, আজকের উদ্দেশ্যটা যদি নৌশাদ করতে চায় জাতীয় পার্টি, তাহলে আমরা বিপ্লবী ছাত্র জনতা তাদের দাঁত ভাঙা জবাব দিব। জাতীয় পার্টি যদি মনে করে 24-এর জুলাই যোদ্ধারা, 24-এর জুলাই আহত যোদ্ধা নিহত পরিবাররা ঘুমিয়ে গিয়েছে, তাহলে তারা সেটা ভুল ভাববে। আজকে আমরা এখানে এসেছিলাম হ্যাঁ ভোটের পক্ষে, আমরা প্রচার প্রচারণা করার জন্য। সেখানে আমরা দেখতে পেরেছি এই জাতীয় পার্টি উস্কানিমূলক কথাবার্তা বলেছে। জুলাই যোদ্ধাদেরকে যারা অসম্মান অপমানিত করে কথা বলবে, আমরা তাদেরই দাঁত ভাঙা জবাব দিব। আপনারা জানেন এই জাতীয় পার্টি এই 26-এর নির্বাচনে নির্বাচন করার জন্য একটা পায়তারা করতেছে। এই জাতীয় পার্টিকে আমরা নির্বাচনের মাঠে যেখানে দেখবো তাদেরকে আমরা ঘুরিয়ে দিব ইনশাআল্লাহ। আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ভাই নামটা বলবেন। আমি সৈকত আলী, সদস্য সচিব, জাতীয় ছাত্র শক্তি বগুড়া জেলা শাখা। ধন্যবাদ সবাইকে। তুমি কেমন ধরতে পারো? বুঝলি আমি সাড়ে সাথে কার সাথে? আমি নাহিদুজ্জামান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহত সেলের সহ সম্পাদক হিসাবে রাজশাহী বিভাগের দায়িত্ব পালন করছি। আপনারা জেনে থাকবেন একটা গণভোট প্রচারণার জন্য জুলাই যোদ্ধারা আজকে এইখানে অবস্থান নিচ্ছে আর কি। তো সেটা হচ্ছে শান্তিপূর্ণভাবে আজকে এই কর্মসূচিটা করছে। তো বিষয়টা হচ্ছে এর মধ্যে জুলাই যোদ্ধাদের উপর আক্রমণ করার প্রস্তাবনা আসছে। জুলাই যোদ্ধাকে হুমকি ধামকি দিচ্ছে, তাদেরকে দেখে নিবে। এই আমরা এখানে আসছি সরকারি কাজে একটা গণভোটের একটা সুন্দর আয়োজনের মধ্য দিয়ে সবাইকে অনুপ্রাণিত করতে। তো এখানে ওরা এসে বিশৃঙ্খলা করছে এবং ওরা কি করেছে, ব্যানার ছিঁড়ে ফেলেছে, ওরা জুলাই যোদ্ধাদেরকে হুমকি ধামকি দিয়েছে। আপনারা একটা জিনিস জেনে রাখবেন, ওইখানে খালেদা জিয়ার মৃত্যুর শোকের পিছনের নাম ছিল জাতীয় পার্টি। যে জাতীয় পার্টি আপনারা সবাই জানবেন যে জাতীয় পার্টি 24 জুলাই আন্দোলনের সময় তারা সক্রিয়ভাবে আওয়ামী লীগ সন্ত্রাসী বাহিনীর সাথে একত্র প্রকাশ করেছে। সেই একত্র প্রকাশকারী এবং স্বৈরাচারের মদতদাতা কিভাবে বাংলার এই জমিনে ঠাঁই পায়, সেটা হচ্ছে আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। আমার সোনার বাংলায় আমার সোনার বাংলায় 24-এর বাংলায় জাতীয় পার্টির ঠাঁই নাই। 24-এর বাংলায় কিছুক্ষণ আগে আপনার সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন সদস্যের সাথে কথা হচ্ছিল, একজন অফিসারের সাথে। বিষয়টা কি ছিল যদি একটু ক্লিয়ার করেন। আচ্ছা, বিষয়টা এটা ছিল, ওনারা সাধুবাদ জানিয়েছে যে আপনারা যে গণভোটটা করছেন সেটা সাধুবাদ জানিয়েছে। তো বলেছে যে আপনারা সুশৃঙ্খল ভাবে অবস্থান বা আপনাদের প্রচারণা চালাই যেতে পারেন এবং ওনারা বলেছে যে আপনারা বিশৃঙ্খলা কিছু করবেন না। তো এখানে যারা জুলাই যোদ্ধা আছে তারা কখনোই কেউ বিশৃঙ্খলার সাথে সম্পৃক্ত না, আর কেউ কিছু করবেও না। এতটুকুই আমরা আইন শৃঙ্খলা বাহিনী থেকে পেয়েছি আর কি। আমরা সুস্থভাবে শান্তিপূর্ণভাবে এই 12ই ফেব্রুয়ারি যে গণভোট আছে এটা যেন বগুড়াবাসীকে সুন্দরভাবে পৌঁছানো যায়, তার প্রচারণা আমরা এখান থেকে শুরু করতে চাচ্ছি আর কি। বগুড়াবাসী আমাদের সাথে থাকবেন, সবাই আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
নারায়ে তাকবীর আল্লাহু আকবার আপনাদের ব্যানার ভিতরে আছে না? জিন্দাবাদ জিন্দাবাদ সর্বপ্রথম ইনকিলাব 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 জিন্দাবাদ নারায়ে তাকবীর আল্লাহু আকবার চব্বিশের বাংলায় জাতীয়তাবাদী ঠাঁই নাই। দর্শক, আমি স্বদেশীর পক্ষ থেকে মোহাম্মদ আলামিন, ক্রাইম রিপোর্টার। এখানে বেশ কিছু ছাত্র জনতা আন্দোলন বা তারা হাবুরের পক্ষে কথা বলতেছে। তো আমরা যে জিনিসটা দেখতেছি যে আমরা দাঁড়িয়ে আছি যে স্বদেশী, আমরা দাঁড়িয়ে আছি আপনার থানামোড়ের সামনে জাতীয় পার্টির অফিসের সামনে দেখা যাচ্ছে যে ছাত্র জনতা কিছু সংখ্যক নেতাকর্মী তারা উপস্থিত আছে এবং তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে। তারা হ্যাঁ ভোটের পক্ষে স্লোগান দিচ্ছে এবং তারা যে কথাগুলো বলতেছে তারা হচ্ছে হ্যাঁ ভোটের পক্ষে সবসময় কথাবার্তা বলতেছে। দর্শক, আমি আপনাদের কাছে এই মুহূর্তে আমার সময় থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।